গ্রীষ্মের শুরুতেই আমাদের পটল গাছের যথেষ্ট যত্ন নিতে হবে। গাছগুলিতে এরকম ডোক তুলতে হবে। এর জন্য এই গাছের গোড়ায় রাসায়নিক খাদ্য এবং জৈব খাদ্য খুবই জরুরি। এজন্য অনেক চাষি ভুলভাল রাসায়নিক সার দেওয়ার কারণে তাদের গাছগুলির এরকম গতি বা ডোক তুলতে পারছেন না। গাছগুলি কালো হচ্ছে না, এমনকি গাছের যথেষ্ট পরিমাণে চারিদিক থেকে এরকম ডোকও ছাড়ছে না। এর জন্য আমাদের কি করণীয়? তার আগে আমরা দেখাই আমাদের গাছগুলিতে কেমন পরিমাণে ডোক উঠেছে, সেটা দেখিয়ে তারপরে আমরা যে খাদ্য দিয়েছি সেই খাদ্যের তথ্য তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো ডোগের পরিমাণটা দেখো, দেখো এই পাশটা দেখো, দেখো ডোগের পরিমাণটা দেখো, একটু ডোগের পরিমাণটা দেখো, এই দেখো দেখতে পাচ্ছ ডোগের পরিমাণ। আমি একটু দেখাই, তারপরে আমরা বিস্তারিত আলোচনার দিকে এক এক করে এগিয়ে যাচ্ছি। বন্ধু, বর্তমানে এখানে প্রচুর হারে কিন্তু ডোগ উঠেছে। এই ডোগ ওঠার পেছনে শুধুমাত্র রাসায়নিক খাদ্যই একমাত্র জরুরি না, এজন্য এখানে জৈব খাদ্য ব্যবহার করা হয়েছে। জৈব খাদ্য হিসেবে আমরা এখানে ফার্স্টেই সরিষার খোলকে চুজ করে নিয়েছি, এবং রাসায়নিক খাদ্য হিসেবে আমরা যে খাদ্য নিয়েছি সেটা ভিডিওর মাঝের দিকে আমরা জানাচ্ছি। গাছের এরকম ডোক তোলাতে গ্রীষ্মের শুরুতেই, অর্থাৎ তোমরা জানো মাঘ মাসের আজকে প্রায় 22 থেকে 23 তারিখ, এই টাইমে আমাদের হালকা হালকা কিন্তু গ্রীষ্ম বা গরম পড়ছে। এই হালকা হালকা গ্রীষ্ম বা গরম পড়ার প্রাককালে আমাদের গাছগুলি কিন্তু, অর্থাৎ এক এক করে কিন্তু ফুল ফোটা শুরু হবে এবং ডোকগুলিও কিন্তু ছাড়বে। কারণ সামনে এই দেখো একটা ফুল ফুটেছে, কারণ সামনে রয়েছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসে প্রচুর গরম পড়বে এবং তখন কিন্তু প্রত্যেকটা গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল ফোটা শুরু হবে। যেমন এখানে আসছে, এই দেখো ছোটো ছোটো দুটো এসছে। তাহলে আমাদের মাঘ মাসের 20 থেকে অর্থাৎ মাঘ মাসের কিন্তু মিনিমাম 17, 18 বা 20 তারিখ থেকে আমাদের কিন্তু পরিচর্যা শুরু করতে হবে। আমরা একেবারে মাঘ মাসের 15 তারিখ থেকেই, 15 তারিখের আগে থেকেই পরিচর্যা কিন্তু শুরু করে দিয়েছি। আমরা এখানে জৈব খাদ্য হিসেবে সরিষার খোলকে ব্যবহার করেছি। এর প্রধান কারণ, সরিষার খোলের ভিতরে রয়েছে সমস্ত রকম উপাদান, রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ফসফরাস, সালফার, সমস্ত রকম উপাদান এর ভিতরে বিদ্যমান রয়েছে, যার ফলে পটল গাছের গতি বৃদ্ধি করতে এবং পটল দীর্ঘস্থায়ী ফল ফুল দিতে সাহায্য করে। তোমরা জানো বন্ধু, একটা জৈব খাদ্য যদি একবার মাটিতে প্রয়োগ করা হয় তার 1 মাস বা 1.5 মাস বা 2 মাস কিন্তু অ্যাকশন থাকে, এবং বৃষ্টি বা বর্ষা যত পরিমাণে বেশি পরিমাণে দেয় সেই জৈব খাদ্য তত বেশি পরিমাণে কাজ করে। তবে বৃষ্টি বা বর্ষার সময় জৈব খাদ্য সরিষার খোল দিলে গাছের গোড়া পচা রোগ দেখা যাবে। তাই যত পারবেন আপনি সরিষার খোল এই টাইমে মাঘ এবং ফাল্গুন মাসের দিকে ব্যবহার করবেন। এতে করে এখন ব্যবহার করলে সেটা কিন্তু বৃষ্টি বা বর্ষা যখন হবে, বর্ষাকালেও সেটা কিন্তু মাটির ভিতরে থেকে থেকে যখন পচবে তখন কিন্তু সেটাও কিন্তু সারে রূপান্তরিত হবে বা কাজ করা শুরু করবে। এখনও কাজ করবে, তখনও কাজ করবে। একটা জৈব খাদ্য 1 থেকে 1.5 মাস কিন্তু তার অ্যাকশন থাকে, কিন্তু একটা রাসায়নিক খাদ্য আজকে ব্যবহার করলে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন এর কিন্তু গড় আয়ু থাকে। তারপরে কিন্তু ধীরে 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 সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, মাটিতেই মিশে যায়, এর কিন্তু কোনো কার্যকারিতা বা উপকারিতা থাকে না। ঠিক আছে, যেহেতু সেটা রাসায়নিক খাদ্য, তাই জৈব খাদ্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আমরা শুধুমাত্র এখানে সরষের খোল ব্যবহার করেছি, কাঠাপ্রতি কিন্তু আমরা 1.5 কেজি করে সরষের খোল এখানে দিয়েছি, এবং তারপরে আমরা দেওয়ার পর আমরা কিন্তু গোড়াটা পাশনি বা খুসনি দিয়ে কিন্তু টেনে দিয়েছি। দেখো বন্ধু, আমাদের কিন্তু ভালো করে জমিটা কিন্তু খুসনি বা পাশনি দিয়ে টানা রয়েছে। এমনকি তারপরে আমরা কিন্তু দেখো এবার কিন্তু যে আমরা খোল ব্যবহার করেছি এবং রাসায়নিক সার যেটা দিয়েছি সেটা কিন্তু গোড়ায় অবশিষ্ট রয়েছে। এবার কিন্তু মাটি দিয়ে গোড়াটা কিন্তু আমরা চাপা দিয়ে দেবো, এটা কিন্তু তোমাকে করতে হবে। এবার রাসায়নিক খাদ্য হিসেবে আমি যেটা বলছিলাম, এখানে আমরা ব্যবহার করেছি 14-35-14। তার ভিতরে রয়েছে 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% পটাশ, যা দেখেছি খুবই উগ্রবাদী সার। অন্যান্য সারের তুলনায় ইহা ঝট করে কাজ করে দেয় এবং গাছে প্রচুর পরিমাণে রোগ ছাড়ে, গাছকে কিন্তু কালো করতে সাহায্য করে। তাই আমরা কিন্তু 14-35-14কে ব্যবহার করছি। তুমি কিন্তু 14-35, সুফলা, 10-26 এগুলো ব্যবহার করতে পারো। তবে 10-26 প্রথম অবস্থায় না দিয়ে তোমরা প্রথম অবস্থায় সুফলা এবং 14-35কে বেছে নিতে পারো। এতে করে তোমার গাছের ডোগের পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পাবে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা এখানে জৈব খাদ্যের পাশাপাশি রাসায়নিক খাদ্য আমরা 14-35 কিন্তু এখানে ব্যবহার করে দিয়েছি। 14-35 এবং কিছু পরিমাণে দানা ফসফেট দিয়েছি, কারণ দানা ফসফেট একবার প্রয়োগ করলে দীর্ঘদিন কিন্তু গাছের কাজ করে, দীর্ঘদিন কিন্তু খাদ্য টুকটুক টুকটুক করে গাছ কিন্তু খেয়েই যায়। তাই কিন্তু দানা ফসফেটও তোমরা কিন্তু প্রয়োগ করতে পারো। তাহলে তোমাদের আজকেই কাজ সরিষার খোল, কিছু দানা খাদ্য, কিছু দানা ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে 14-35 এগুলো কুড়াই করে এনে গাছের গোড়ায় দিয়ে
গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে এবং তার পরবর্তীতে আপনি জলসেচ দিয়ে দেবেন। যদি আপনার জমিতে প্রচুর ঘাস থাকে তাহলে খোসনি বা পাশনি সেচ দিয়ে এভাবে টেনে দেবেন, তারপরে রাসায়নিক সার দিয়ে জল দিয়ে দেবেন। গাছের গোড়ায় ছড়িয়ে জল দেওয়ার পর আবার খুসে দিয়ে গাছের গোড়ায় মাটি দিয়ে দেবেন। এতে করে আপনার গাছের প্রচুর হারে কিন্তু ডোগ উঠবে এবং গাছে অত্যাধিক কিন্তু ফুল আসা শুরু হবে। তাহলে তোমরা বুঝতেই পেরেছো বর্তমানে কোন কোন খাদ্য পটলের জমিতে প্রথম অবস্থায় ব্যবহার করতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো। প্রত্যেকে ভালো থেকো।